প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে শ্রীক্ষেত্র জগন্নাথ পুরীর মন্দিরের ওপর থেকে কোনো বিমান উঠতে পারে না বা কোনো পাখিও জগন্নাথ মন্দিরের চূড়ার উপর থেকে উড়ে যেতে পারে না। সত্যি কি তাই? নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। তবে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। এমন অনেক প্রচলিত ধারণা আছে যে ধারণাগুলিতে বলা হয় শ্রীক্ষেত্রের জগন্নাথ পুরীর মন্দিরের ওপর থেকে কোনো বিমান চলে না, উড়োজাহাজ চলে না, এমনকি কোনো পাখিও জগন্নাথ মন্দিরের চূড়ায় বসতে পারে না বা চূড়ার উপরে উঠতে পারে না। সত্যি কথা বলি, শ্রী জগন্নাথ মন্দিরের মাহাত্ম্যকে প্রণাম করেই যে শ্রী জগন্নাথ মন্দিরের ওই চত্বরটি নো ফ্লাইং জোন, অর্থাৎ সেই চত্বরের ওপর দিয়ে কোনো রকম বিমান চলার উপরে সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। তাই জন্য এই স্থানের উপর থেকে কোনো রকম বিমান চলে না। এইটি এর একমাত্র কারণ। এবং দ্বিতীয় কারণ যেটি, যে পাখি বসে না বা পাখি ওড়ে না, এটাও সম্পূর্ণ ওই সুদর্শন চক্রের ব্যাপারে যেমন আগের চলচ্চিত্রে বলেছিলাম, এটিও ঠিক সেই রকম একটি অতিরঞ্জিত কথা। আমি নিজেই দেখেছি জগন্নাথ মন্দিরের চূড়ার উপরে পাখি বসে, পাখি ওড়ে, জগন্নাথ মন্দিরের চূড়ার পাশে পাখি ওড়ে, ছোট বড় নানান রকম পাখি ওড়ে। তবে প্রচলিত ধারণায় অনেকে এইটি প্রচার করে থাকেন যে ভগবান জগন্নাথের মন্দিরকে স্বয়ং পক্ষীরাজ গরুড় মহারাজ পাহারা দেন বলে জগন্নাথ মন্দিরের উপরে কোনো পাখি উড়তে পারে না। সত্যি বলছি, এটির কোনো যুক্তি বা ভিত্তি নাই। আপনি যদি এবছর এই 1433 বঙ্গাব্দের শ্রী জগন্নাথের রথযাত্রায় যান, পুরীতে যদি যান, তবে পরীক্ষা করে নিজেই দেখতে পারেন যে জগন্নাথ মন্দিরে পাখি উড়ছে। তবে এটা দেখতে হলে আমি যেরকম সময় দেখেছি জগন্নাথের মন্দিরে, ওই বিকাল বিকাল সময়ে আমি এগুলো দেখেছি যে ওপরে পাখি উড়ছে, পাখি প্রচুর পরিমাণেই আছে, উড়ে উড়ে জগন্নাথ মন্দিরের যে সমস্ত প্রাচীর আদি রয়েছে সেগুলোতে উড়ে বসছে। তাই এবছর তো শ্রী জগন্নাথ আমায় ডাকেননি, আমি তো রথযাত্রায় যেতে পারছি না, আপনারা তো যাচ্ছেন, আপনারা আমার হয়ে শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করবেন। এই প্রার্থনা আপনাদের কাছে, আমার প্রণামটি ভগবানের কাছে পৌঁছে দেবেন যারা যারা এই চলচ্চিত্র দেখার পরে শ্রীক্ষেত্রে যাচ্ছেন। আর শ্রীক্ষেত্রে গিয়ে ভগবান জগন্নাথের আশীর্বাদ নিয়ে আসুন। শ্রী জগন্নাথের কৃপা প্রসাদে আপনাদের জীবন মঙ্গলময় হোক এবং জীবনের সকল অশুভ নাশ হোক। আজকে চলচ্চিত্রটা এই অবধি রাখছি। আবার দেখা হবে পরবর্তী অনেক ছোট বড় চলচ্চিত্রে। এবং শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এইরকম আধ্যাত্মিক গল্প, আধ্যাত্মিক কাহিনী, ভগবানের চরিত্র প্রকৃতি শ্রবণ করতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রার্থনাটি আপনাদের সকলের কাছে রেখে গেলাম। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী চলচ্চিত্রে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।